চিকেন কারির একটা দুর্দান্ত রেসিপি নিয়ে আজ আমি চলে এসেছি। নমস্কার বন্ধুরা, আমি অপরাজিতা মিত্র। আমার চ্যানেলে আপনাদের স্বাগত। চিকেন কারি তৈরি করার জন্য প্রথমে আমি কড়াতে সর্ষের তেল নেব। এখানে আমি একটু স্পাইসি করে একটু রান্না করব চিকেনটা, তার জন্য প্রথমে 100 ml মতো আমি এখানে সর্ষের তেল কড়াইতে দিলাম। তেলটা একটু ভালো করে স্প্রেড করে নেব এবং খুব ভালো মতো গরম হয়ে গেলে তবে আমি এখানে একটা পেস্ট তৈরি করে রেখেছি, যেটা পেঁয়াজ, আদা, রসুন এবং কাঁচা লঙ্কা দিয়ে একটা পেস্ট তৈরি করে সেটা তেলের মধ্যে, তেলটা ভালো করে গরম হয়ে গেলে তবেই দেব। এবার স্বাদ মতো নুন দিয়ে দিলাম, দিয়ে মশলাগুলো বেশ ভালো করে কষিয়ে নেব। একটু চিনি দিলাম, চিনিটা আপনারা আপনাদের স্বাদ মতো দেবেন। মশলা খুব ভালো করে কষিয়ে নেব। এখানে আমি পেস্ট তৈরি করার সময় কি পরিমাণে কি নিয়েছি তা আমি স্ক্রিনে দেখিয়ে দিয়েছি। আপনারা ঝালটা আপনাদের স্বাদ মতো দেবেন, যে যেরকম ঝাল খান। এবার আমি 2 চামচ, ছোটো চামচে 2 চামচ হলুদ গুঁড়ো এবং ছোটো চামচে 2 চামচ লাল লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম। যেহেতু একটু স্পাইসি করে করব, তার জন্য লঙ্কা গুঁড়োটা একটু বেশি দিলাম। এই লঙ্কা গুঁড়োটায় কিন্তু রং আসবে, ঝাল সেরকম হবে না। মশলা আরও কিছুক্ষণ কষিয়ে নেব। এবার ওই মশলার মধ্যে আমি টুকরো করে রাখা আলু দিয়ে দিলাম। আলুটা আপনারা আপনাদের পরিমাণ মতো দেবেন, যে পরিমাণ দিতে চান আলু দিয়ে মশলা একটু নাড়াচাড়া করার পর এবার আমি 1 কিলো চিকেন ভালো করে ধুয়ে রেখে দিয়েছিলাম, সেই চিকেন আমি এবার কড়াইতে দিয়ে দিলাম। এখানে আমি পুরোটাই থাই পোর্শন নিয়েছি, আপনারা আপনাদের পছন্দ মতো পোর্শন নিতে পারেন। এবার চিকেন কিন্তু ভালো করে বেশ সময় ধরে কষিয়ে নিতে হবে, যতক্ষণ না তেল ছেড়ে যায়। এখানে আমি গ্যাসের আঁচটা মাঝারি রেখেছি। মাঝারি থেকে হাই ফ্লেমে মাংসটা ভালো করে কষে নিতে হবে। মশলা কিন্তু ভালো মতো কষে এসেছে, দেখুন তেল ছাড়তে শুরু করে দিয়েছে। এবার আমি পরিমাণ মতো জল দিলাম। এটা মাঝারি পরিমাণ আমি ঝোল রাখবো, একদম ড্রাইও করব না, আবার খুব বেশি ঝোলও করব না। তার জন্য পরিমাণ মতো জল দিলাম। মাংস এবং আলু সিদ্ধ হতে যেটুকু জল লাগে তার থেকে সামান্য পরিমাণ বেশি দিলাম। মাংসগুলো ভালো করে নাড়াচাড়া করে এবার আমি নিভু আছে প্রায় 15 থেকে 20 মিনিট রেখে দেবো। আরও 2টো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, যেহেতু আমি একটু ঝাল বেশি খাই তাই দিলাম। এটা অপশনাল, আপনারা নাও দিতে পারেন। যেহেতু আমি মশলা পেস্ট করার সময় 2টো কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছিলাম, এই 2টো না দিলেও চলে। কিছুক্ষণ ঢেকে রাখার পর এবার কিন্তু ঢাকনাটা খুলে দেখতে হবে ঝোল ভালো মতো ফুটে উঠেছে, আলু মাংস সিদ্ধ হয়ে গেছে। এবার সবশেষে 1 চামচের মতো বিরিয়ানি মশলা আমি দিয়ে ভালো করে নাড়াচাড়া করে কিছুক্ষণ ঢেকে রেখে দেব,
গ্যাস বন্ধ করে গরম গরম পরিবেশন করব চিকেন কষা ভাত বা রুটির সঙ্গে। আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন যারা এখনও সাবস্ক্রাইব করেননি, লাইক শেয়ার কমেন্ট করুন। আমার সঙ্গে থাকার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ।